নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব সাজনা। এই যে সাজনা ডাঁটা দিয়ে, আলু আর টমেটো দিয়ে, আর সাথে নিয়েছি আমি কিছু মাসকালাই বড়ি। এগুলো দিয়ে আমি আজকে একটা হালকা পাতলা একটা কম তেল মশলা একটা স্বাস্থ্যসম্মত একটা পাতলা ঝোল করব। তো এর জন্য আমি আলুগুলিকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর সাজনা ডাঁটাটা কেটে নিয়েছি। আমি এখন আগে সাজনা ডাঁটাটা একটু ভেজে নেব। আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে গেছে। দিয়ে দিব আমি সামান্য 1 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা আমি কমই ব্যবহার করি, এটা আমি পুরো কড়াইতে লাগিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সাজনাগুলো। এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব একটুখানি হলদি পাউডার। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিট মতো আমি এটাকে একটু ভেজে নেব। আগুনটা আমি একটু কমিয়ে দিয়েছি। তেল কম দিয়ে রান্না করলে আগুনটা বেশি দেওয়া যায় না, জ্বলে যায় তাহলে। আর এটাকে আমি ভেজে নিচ্ছি। আমি এটা ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা এখন আমি তুলে নিচ্ছি। তো আমার সাজনাটা একটু ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে বেশি ভাজলে পরে আবার রান্না হতে হতে এটা গলে যাবে, ভেঙে টেঙে যাবে, তখন ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা সিদ্ধ করে রাখা আলুগুলো। আর এর মধ্যে আমি দিয়ে দেব আবার একটুখানি, এবার একটু বাড়িয়ে দিচ্ছি, আলুর আন্দাজও দেব, একবারে ঝোলের আন্দাজও, একটু ঝোল ঝোল হবে সবজিটা। আমি 1 চামচের চাইতে একটু কম দিয়েছি। আর দিয়ে দেব আবার একটু হলদি পাউডার। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আর এটা ভাজা হতে হতে ততক্ষণ আমি এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, কিছু আমি ভেঙে দিয়েছি, কারণ আজকে চেরা কাঁচা লঙ্কা দিলে এটা মা দেখে খেতে পারবে না, মার ঝাল লেগে যাবে, লঙ্কা খেয়ে ফেলবে। তো এর জন্য আমি লঙ্কাগুলিকে আজকে ছোট ছোট করে ভেঙে দিয়েছি। আর নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরা পাউডার, আর হাফ চামচের মতো ধনে পাউডার, আর হাফ চামচের চাইতে কম লাল লঙ্কা পাউডার। আমি লাল লঙ্কাটা শুধু কালারের জন্য একটু দেই, আর কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি। তো ওটা আমার ভাজা হয়ে এলে আমি নামিয়ে নেব। হয়ে এসছে, আর 1 মিনিট মতো করে আমি নামিয়ে নেব এটাকে। আমি সাজনা আলুটা ভেজে তুলে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব কড়াইতে আবার একটু পরিমাণ তেল। এটা বড়িটা ভাজতে একটু বেশি লাগে, আমি এতখানি দেই না। তো বড়িটাকে আমি একদম তাড়াতাড়ি করে একটু ধুয়ে নিয়েছি, অনেকক্ষণ জলে আমি ভিজিয়ে রাখিনি, মাত্র ধুয়ে এটা আমি দিয়ে দেবো। এটা বাজার থেকে আনা বড়ি, এই কারণে আমি একটু ধুয়েছি, কারণ যত নিজের বাড়িতে করিনি, হয়তো ধুলবালি লাগতে পারে। এই জন্য আমি বড়িটা একটু লাল লাল করে ভাজতে হবে, এই কারণে বড়িটা একদম কম তেল দিয়ে ভাজা যায় না। কিছু কিছু জিনিস আছে ওই জায়গাতে কম তেলে হয় না। তো আমি
যদি একটা রান্নাতে বেশি লেগে যায় তারপরে আমি মেনুটা এরকমভাবে সেট করি যাতে ওইটা পরের রান্নাটা কম তেলে হয়, মোটামুটি ব্যালেন্স থাকলে হয়। কোনো কোনো জিনিস আছে কম তেলে হয়ই না। কম তেলে বলতে তেমন একটা বেশি দেইনি, আমি 2 চামচের মতো দিয়েছি। এমনিতে তো নর্মালি আমি সব কিছুতে 1 চামচ তেলই দিই। তো আমার বড়িটা ভাজা হয়ে গেছে। সুন্দর করে ভাজা না হলে, লাল লাল ভাজা না হলে এটা ফ্লেভারটা আসে না। তো আমি বড়িটা ভেজে নিয়েছি, আর কড়াইতে একটু তেল বেঁচেও গেছে আমার। এর মধ্যে আর সামান্য, বাস 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। এর মধ্যে দেব আমি একটা তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাগুলিকে আমি 2টো শুকনো লঙ্কা, তো এগুলোকে আমি ছিঁড়ে দিয়েছি। হালকা একটু ভাজা হোক। আজকে আমি এর মধ্যে দেব গোটা জিরে ফোড়নে। তা 1/2 চামচের চাইতেও কম দেবো। এই চামচটা তো আমার একদম নামমাত্র ছোট্ট একটা চামচ, তো আমি দিয়েছি 1/2 চামচের মতো এখানে জিরে। আজকে আমি এটাতে জিরে ফোড়ন দেব। সাজনা আর আলুতে জিরে ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, এটা ভালো লাগে আমার কাছে। আর এইদিকে আমি করে রেখেছিলাম যে লঙ্কা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা পাউডার, জিরে আর ধনে পাউডার একটু একটু করে দিয়ে এটাকে আমি জলে গুলে রেখেছিলাম যাতে এটা ফোড়নে দিলে জলে না যায়। তো এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। একটু সময় কষিয়ে নেব। এরকমভাবে খেয়ে দেখবেন। এখন যদিও সাজনার সিজন না, তবু বাজারে পাওয়া গেছে। সাজনা দেখলে আমি কিনে নিই। এটা যাদের কফের প্রবলেম থাকে, শ্বাসকষ্ট, যাদের আর্থ্রাইটিস আছে, আমি ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, ওখানে আমাকে বলেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা টমেটোগুলো। তো এটা জ্বলে যাবে এমনিতে ভাজলে। আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি। তো বলেছিল যে সাজনা গাছের ছাল, পাতা, ফুল, তারপরে সাজনা তো আছেই। আপনি স্যুপ খান, জুস খান, কাঁচা খান, স্যালাড খান, যেভাবে খুশি খান, সাজনা খান। কারণ আমার আর্থ্রাইটিসেরও প্রবলেম আছে, আমার শ্বাসকষ্টও আছে। তো দুটোটার জন্য সাজনা খুব উপকারী। তারপর থেকে আমি যখনই সাজনা পাই আমি সাজনা নিয়ে আসি। সাজনার সিজনে তো আমার রোজই খাওয়া পড়ে। আমি টমেটোটাকে বেশি গলাবো না। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলু আর সাজনা। হালকা একটু মিশিয়ে এটা আমি ঝোল ঝোল করবো। সাজনার এই ঝোলটাই ভালো লাগে। তো বেশি ভাজবো না, মশলা জ্বলে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আর দিয়ে দেবো একটু ঢেকে। সবজিটা আমার মোটামুটি হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা মাসকালাই বড়িগুলো। তো এটা একটু লাল লাল করে ভেজেছি, এই জন্য একটু আগে দিয়েছি। আর যদি একটু কম ভাজতাম তাহলে আরও শেষে দিতাম, না হয়তো এগুলি ভেঙে যায় একদম। আবার একটুখানি ঢেকে দিচ্ছি। আমি 1 মিনিট মতো এটাকে আবার রান্না হতে দিয়েছি। আবার বেশি করতে গেলে আবার বড়িটা গলে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার কিছু ধনে পাতা, একদম ফ্রেশ ধনে পাতাটা আজকে।
ধনেপাতাটা দিয়ে আমি আর রান্না করব না, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা হিটে এমনিতে হয়ে যাবে, আর বেশি সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা একটা কীরকম গন্ধটা বাজে হয়ে যায়, আমার ভালো লাগে না। আমি ধনেপাতা দিয়ে আর বেশিক্ষণ রাখি না। এখন আমি সবজিটা নামিয়ে নিচ্ছি। আমার সাজনা, আলু আর টমেটো দিয়ে মাসকালাই বড়ি দিয়ে একটা হালকা পাতলা একটা ঝোল। তো এভাবে আপনারা খেয়ে দেখবেন, এটা খুব স্বাস্থ্যসম্মত আর সুস্বাদুও হয়। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খুব। এটা ভাতের সাথে খুব ভালো হয়। এভাবে গরম ভাতের সাথে এই সজনে ডাঁটাটা, এই ডাঁটাগুলি চিবিয়ে খেতেও খুব ভালো লাগে, আর এতে ফাইবার আছে প্রচুর। তো এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আপনারা এভাবে খেয়ে দেখবেন। আর এতক্ষণ সবাই পাশে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।